মায়ের একটু ভুলের দোষে অভিমন্যুকে মরতে হয়েছিল, তাই না? একটু ভুলের দোষে। একদিন সুভদ্রা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো স্বামী, তুমি যে বড় যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করো, তার যুদ্ধের বর্ণনাটা আমাকে একটু শোনাও। অভিমন্যু তখন গর্বের মধ্যে ছিল। তা অর্জুন বলেছিল সুভদ্রা যেন ঘুমিয়ে পড়ো না। এবার যুদ্ধের বর্ণনা করতে 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 চক্রগৃহে প্রবেশ করা পর্যন্ত মা জেগেছিলেন। তারপরে মা ঘুমিয়ে পড়ল। চক্রগৃহ থেকে আর অভিমন্যু বার হতে পারলো না। মাতৃগর্ভে সন্তান এই অভিমন্যু সব শুনে দিয়েছিলেন। কেমন? যদি মা আমার ঘুমিয়ে না পড়লো ছোট্ট একটি ভুলের জন্য, যদি ঘুমিয়ে না পড়তেন, এমন কোন বীর ছিল না মহাভারতে যে অভিমন্যুকে বধ করতে পারে। কে অভিমন্যু? যিনি চন্দ্র অভিশাপ প্রাপ্ত হয়েছিল বাবা, সেই চন্দ্র হয়ে অভিমন্যু হয়েছিল অর্জুনের পুত্র সুভদ্রার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রমাণ হলো মা। আরো অনেক প্রমাণ আছে। সুখদেব গোস্বামীর প্রমাণটা বাবা তো জানেন তো? না বলবো? সুখদেব গোস্বামী, মায়েরা শোনো, হর পার্বতী বলছে মহেশ্বরী মহেশ্বরকে বলে ভোলানাথ। ভোলানাথ নাম হলো কেন? ভোলানাথ বললেন, আমি কৃষ্ণের জন্য সংসার ভুলেছি, তাই তো আমার নাম হলো ভোলানাথ। আর তোমরা সংসারের জন্য কৃষ্ণকে ভুলে গেছো, তোমরা হলে সবাই মায়ার দাস। যে ভোলানাথের জন্ম হয়েছিল ভগবানের নয়ন থেকে, ব্রহ্মার জন্ম হয়েছিল এই নাভিস্থল থেকে, পদ্ম ফুলের থেকে, তাই সেই ভোলানাথ বলছেন তোমরা কৃষ্ণের জন্য সংসার ভুলেছো। জয় রাধে। আমি কৃষ্ণের জন্য সংসার ভুলেছি, আমার নাম ভোলানাথ। আর তোমরা সংসারের জন্য কৃষ্ণকে ভুলে গেছো, তোমরা হলে সবাই মায়ার দাস। সেই মহেশ্বরী বলছে ভোলানাথকে, প্রভু বলো মহেশ্বরী কৈলাসিনী ভাবিনী, কি তোমার অভিপ্রায়? না, আমার একটা প্রশ্ন আছে। কি? না, তুমি তো ভগবানের গুরুতত্ত্ব জানো, একটু শোনাও না গো আমাকে। মায়েরা মন দিয়ে শোনো, নইলে বুঝতে পারবে না। কেমন? তা বলে বলতে পারি যেন ঘুমিয়ে পড়ো না। তুমি আমার সহধর্মিনী এবং তুমি আমার সতী। আমি পরম বৈষ্ণব, তুমি পরম বৈষ্ণবী, তাই তোমাকে আমি দু চার কথা বলবো, যেন ঘুমিয়ে পড়ো না। এবার মহেশ্বর গুরুতত্ত্ব আরম্ভ করলেন, কৃষ্ণ ভগবানের গুরুতত্ত্ব। আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন, পার্বতী হুঁদিয়ে যাচ্ছেন, সঞ্চ মহেশ্বরী, সঞ্চ কৈলাসিনী ভাবিনী, সঞ্চ দুর্গা, সঞ্চ চণ্ডী, সঞ্চ উমা, কি বুঝলে? হাসলি কেন? এই কি হাসলি কেন? কোকিলের ডাক শুনে হাসি পেয়েছে। মহেশ্বর চিন্তা করলে তোমার মহেশ্বরী কণ্ঠেশ্বর নয়। কে এমন করে হু দিল? কোলের দিকে তাকিয়ে দেখলে পার্বতী ঘুমিয়ে পড়েছে। তবে কে কে এমন করে হু দিল? বৃক্ষের দিকে তাকিয়ে যে সুখ পাখি বসে আছে। রে সুখ, তুই আমার গুরুতত্ত্ব শুনেছিস, আর আমি তোকে রাখবো না। এই বলে ভোলা মহেশ্বর সংহার কর্তা যিনি মহাকাল ছুড়ে দিলেন। মারবার জন্য ছুটতে লাগলো সেই শুলটা। পক্ষীটা উঠতে উঠতে পিছন দিকে তাকিয়ে দেখলেন আসছে ধেয়ে মারবার জন্য। পক্ষীটা উঠতে উঠতে আশ্রয় নিলেন কোথায়? মহর্ষি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন। ব্যাসদেবের স্ত্রীর নামটা কি? বেটিকা। অনেক কষ্ট করে নামটা জোগাড় করতে হয়েছে বাবা। বেটিকার গর্ভে প্রবেশ করলেন। এখানে মতান্তর আছে, দুটো মতভেদ আছে। কেউ বলে নাসিকা দিয়ে, কেউ বলে বদন দিয়ে। তাহলে বদন দিয়েই প্রবেশ করেছিলেন মা। কেন না? ঘুমের আগে দেখবেন আমাদের হাই নিঃশ্বাস ওঠে, হাই ওঠে, ঘুম পেয়েছে রে বিমল, ঘুম পেয়েছে। আবার যখন ঘুমটা ভেঙে যায়, একটু চা খেতে পারলে। এই মহর্ষি ব্যাসদেবের স্ত্রী যখন এমনি ঘুমটা ভেঙে গেল, হাই তুলেছিলেন আর এই বদন দিয়ে প্রবেশ করলেন। মাতৃগর্ভে রয়ে গেল কত বছর? 16 বছর ছিল। ভাবতে পারো মা, 10 মাস 10 দিন সহ্য করতে পারেন আমার মায়েরা। আর সেই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে 16 বছর ছিল। তা মা সহ্য করতে পারছেন না। যুবক ছেলে গো। মহর্ষি ব্যাসদেব করদনি জড়ো করে বলছে, বাবা তুমি যেই হও না কেন বেরিয়ে এসো, নইলে বা তোমার মা যে মারা যাবে, তুমি মাতৃঘাতী হবে। গর্ভে থেকে বলছে, বাবা তোমার মায়ের জগৎ নিয়ে তুমি থাকো, আমি আর বাহির হব না। আবার ব্যাসদেব করদনি জড়ো করে বললেন, বাবা
তুমি বেরিয়ে এসো, নইলে তোমার মায়ের যে মৃত্যু হবে জগৎবাসী সবাই জানবে তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে। এইবার চিন্তা করেছিল গর্ভে থেকে, তাহলে আমি মাতৃঘাতী হব। যেই বাহির হলো নারী ভুড়ি সমেত চলে যাচ্ছে জঙ্গলের দিকে। ব্যাসদেব বলছে, যাশ্রী বাবা ফিরে আয়, ফিরে আয়। ওই যুবক ছেলেটা বলছেন, তোমার মায়ের জগৎ নিয়ে তুমি থাকো, আমি চললাম তপস্যায় হতে রত। কারণটা কি মা? দুটো কারণ। প্রথম কারণ হলো, ওই যে ভোলানাথের মুখে গুরুতত্ত্ব শুনেছিলেন মা, যিনি সুখ পাখি, তিনি হলেন ব্যাসপুত্র, নাম তার কি হলো? দ্বিতীয় কারণ হলো, মহর্ষি ব্যাসদেব বিভিন্ন গ্রন্থ পাঠ করতেন, মহাভারত পাঠ করতেন, অনেক ভগবানের কথা শুনতেন, এই গর্ভে থেকে শ্রবণ করতেন ওই ছেলেটা গো। এই জন্য বলছে, বাবা আমি আর মায়ার জগতে যেতে চাই না। যে ছেলেটার নাম হলো ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, যিনি সর্বপ্রথম ভাগবত জগৎবাসীকে শুনিয়েছিলেন, ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। ভাবতে পারো মা? তাহলে মা মাতৃগর্ভে সন্তান থাকাকালীন ওই কটা দিন যদি একটু ভালো করে থাকতে পারেন, একটা যদি কৃষ্ণভক্ত সন্তান হয়, সেই বংশের মুখ উজ্জ্বল হয় আর তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায় মা। তাই সেই ছোট্ট ছেলেটা মায়ের কাছে বলছে, মা আমি বৃন্দাবনে যাব। মায়ের অন্তরটা কেঁদে উঠল, আমার সন্তান যাবে বৃন্দাবনে। কিন্তু খোকারে, বৃন্দাবন তো অনেক দূর বাবা। মা চিন্তা করলেন, আমার সন্তানকে আমি রাখবো না আর ঘরের মধ্যে আবদ্ধ করে। আমার সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান, আজ আমি বুঝলাম মাতৃভক্ত সন্তান, পিতৃহারা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়। তুই যাবি খোকা? বারবার এই যাব বলতে বলতে মায়েদের অনুরাগ হয়। তবে শোন বাবা, তুই যাবি যখন যা, আমি তোকে বিদায় দেব। কিন্তু যতদিন না তুই তোর জগৎ বন্ধুকে পাবি, যতদিন না তুই তোর আত্মীয়কে পাবি, ততদিন তোর ওই মুখ আমি দেখতে চাই না, দেখাবি না। যা, আমি তোকে বিদায় দিলাম। বাহ, এই না হলে তুমি আমার জননী। উদ্দেশ্যটা কি মা? কেন এমন প্রতিজ্ঞা করলেন? কত চালাক সেই মা দেখুন মা। ও মা, তিনি মা চিন্তা করেছিলেন, যদি আমার ভক্ত আত্মার থেকে ফিরে আসে, যদি আমার সন্তান পথে যেতে যেতে পথভ্রষ্টা হয়ে যাবার পরও যদি আবার আমার ঘরে চলে আসে, তাহলে তো কৃষ্ণ ভক্ত হবে না, তাহলে তো আমার কৃষ্ণ ভক্ত সন্তানকে কেউ ভালোবাসবে না। মায়ের কত অনুরাগ দেখুন। ওই ছোট্ট ছেলেটা মায়ের চরণে প্রণাম করে বললেন, মা তাহলে আমি আসি, বিদায় দাও মা, যাবার বেলা। আমার দেশ শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমার কথা রাখবার চেষ্টা করব। একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, আমি জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না মা, যাব ব্রজপুরে। 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 সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে।
মাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে আমি চলে যাই শুধুই বলে শুধুই বলে যাই আমি চলে চলে যাই এই গভীর রাতটা ছেলেটাকে বিদায় দিলে, কিন্তু একবার ভেবে দেখেছো কে দেবে রে তাকে খেতে? কে দেখবে? কোথায় যাবে? গভীর রাত্রে মায়ের কোল ত্যাগ করলেন। কোথায় উড়িষ্যা আর কোথায় বৃন্দাবন, একাই চলেছেন সদাই বদনে কৃষ্ণ নাম। ওরে মন, ওরে মন, চলে রে আমার মন যমুনা ফলিনে বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা বলিনে বৃন্দাবন। একবার চলে রে আমার মন যমুনা ফলিনে বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা বলিনে বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড। বাকাশা সেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড। আছে গিরি, আছে গিরি গোবর্ধন যমুনা বলিনে বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা বলিনে বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা বলিনে বৃন্দাবন। কই কৃষ্ণ ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা আমি জন্ম ভরে ডাকি তোমার, তবে কেন পাই না সারা? কই কৃষ্ণ দেখা দাও কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দেখা দাও আমার দেখা দাও। গম্ভীরায় আর রামানন্দ মহাপ্রভুকে দুটো প্রশ্ন রেখেছিলেন। মন দিয়ে শোনো মা, আমি 1:30 পর্যন্ত আপনাদের কাছে আছি, এর মধ্যে দুটো কথা বলবো। রায় রামানন্দ মহাপ্রভুকে দুটো প্রশ্ন রেখেছিলেন। প্রভু, আজ কয়েকদিন হয়ে গেল, একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি, পাছে যদি তুমি রেগে যাও বলতে বড় ভয় হয়। মহাপ্রভু বলে, রামানন্দ, তোমরা আমাকে এখনো ভয় পাও? সর্বস্ব ছেড়ে দিয়ে চলে এলাম, গর্ভধারিণী মা, 14 বর্ষে নববধূ ভাজ্যা বিষ্ণুপ্রিয়া, বাংলার অসংখ্য ভক্ত, তারা আমার জন্য আজও কাঁদে। আমি সব ছেড়ে দিয়ে চলে এলাম, এখনো ভয় পাও? নির্ভয় বলো, কি তোমার অভিপ্রায়?
যারা পুরীধামে গিয়েছেন, গম্ভীরায় গিয়েছেন, দেখেছেন গম্ভীরায় 10-12 বার পুরীতে গেলে জিজ্ঞাসা করলে বলতে পারবে না গম্ভীরাটা কোথায়। পুরীতে যাওয়া হয়, সমুদ্রের ঢেউ খাওয়া হয়, আর খাওয়া দাওয়া পেট ভরে খাওয়া হয়। কোন রকম একবার পুজো দেখতে দিতে যাওয়া হয়, জগন্নাথকে না দেখলে আরো ভালো হয়, তাই না? শুধু মাছ মাংস খাওয়ার, সমুদ্রের ঢেউ খাওয়া, জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে পারে না। যেখানে মহাপ্রভু 18 বৎসর ছিলেন, মাটির ঘর ছিল তখন মা, মহাপ্রভু এমনি করে থাকতেন। 3.5 জন ভক্তদের নিয়ে, অন্তরঙ্গ ভক্ত 3.5 জন ছিলেন। অনেক ভক্তের মধ্যে অন্তরঙ্গ ভক্ত ছিল মাত্র 3.5 জন। সবাই যখন চলে যেত, ওই 3.5 জন ভক্ত সারা রাত্রি কীর্তন আস্বাদন করতেন। মহাপ্রভুর মস্তকে দাগ পড়ে গিয়েছিল দেয়ালের মধ্যে। আবার পুরীধামে যাবেন, 3 বছর করোনার জন্য অনেকেই যেতে পারে না। এবছরে আবার যাবেন মা, এখন ঘরটা পাকা হয়ে গেছে। দেখবেন গম্ভীরার মধ্যে একটা কাঁথা আছে, কাঁচের বাক্সের মধ্যে একটা কাঁথা আছে, ছোট্ট ছিদ্র দিয়ে দেখতে হয় এমনি করে। আর একটা প্রদীপ সারাদিন জ্বলে, সারাদিন কৃষ্ণ, 24 ঘন্টা কৃষ্ণ নাম হচ্ছে, হরে কৃষ্ণ নাম। যদি কারো ভাগ্যে থেকে থাকে, ওখানকার পণ্ডিতদের বলবেন ওই কাঁথাটা একবার আমাকে স্পর্শ করিয়ে দাও। কে দিয়েছিল এই কাঁথা? মা শচী দেবী গোবিন্দ ঘোষকে দিয়ে এই কাঁথাটা পাঠিয়েছিলেন। আমার নিমাই কত কষ্ট পাচ্ছে ঠান্ডায়, আহা হা। সেই গম্ভীরায় রামানন্দ, 3.5 জন ভক্ত কারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইথি, আর সিকি মাইতির ভগিনী মাধবী দেবী। মায়েরা মনে মনে ভাবছেন এ তো 4 জন হলো, তা 3 জন হোক 4 জন হোক, 3.5 জন কি করে হলো? মায়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অর্ধেক ধরা হয়, এই জন্য 3.5 জন বলা হয়েছে। এই 3.5 জন ভক্তের মধ্যে রামানন্দ প্রশ্ন করলেন, বলো রামানন্দ, কি তোমার অভিপ্রায়? ভারতবর্ষে কারা সুখী আর কোন দিনটা সুখের? এই প্রশ্নটা রেখেছিলেন মহাপ্রভুর নিকটে রায় রামানন্দ। উত্তরে মহাপ্রভু বলেছেন, রামানন্দ, এতদিন আত্মনিবেদন করলে, এত তত্ত্ব আস্বাদন করলে, আর এই সামান্য কথাটা জানতে পারলে না? তবে শোনো রামানন্দ, দিনান্তে সাকান্ন খেয়ে একবার যারা কৃষ্ণকে সেবা দেন, তাদের মতো সুখী আর কেউ নেই। আর যে দিনটা চলে যায়, সেই দিনটাই হয় সুখের। মায়েরা বুঝতে পেরেছো? আপনার কিচ্ছু না থাক, দিনান্তে সাকান্ন খেয়ে একবার যারা কৃষ্ণকে সেবা দেন, তাদের মতো সুখী আর কেউ নেই। আর যে দিনটা চলে যায়, সেই দিনটাই হয় সুখের। আজকের দিনটাই হলো সুখের। কেন জানো মা? সামনে বছর তো আমি নাও আসতে পারি, এত ভক্তের মধ্যে সবাই তো নাও থাকতে পারেন। পদ্ম পাতায় জল যেমন টলমল টলমল করে, তদ্রূপ আমাদের মৃত্যু টলমল টলমল করছে। কখন যে টুক করে খসে যাব কেউ তো আমরা বলতে পারবো না বাবা। একটা পশুর গ্যারান্টি আছে, তবু কোনো মানুষের গ্যারান্টি নেই মাগো। তাই আজকের দিনটাই হলো সুখের। আর এই কাতর আহ্বানে এমন ভক্তি সহকারে যদি না ডাকতে পারেন, তবেই তো ভগবান আসে গো। ভগবান যেমন ভক্তকে খুঁজে বেড়ান, তদ্রূপ ভক্ত ভগবানকে খুঁজে বেড়ান। ভক্তের ভালোবাসা হয় ঊর্ধ্বমুখী, আর ভগবানের ভালোবাসা হয় নিম্নমুখী। এটা কেমন কথা হলো? কথাটা উল্টো হয়ে গেল না বাবা? বোঝার আছে কেনে মা, কথার প্যাঁচগুলো বুঝতে হবে। ভক্তের ভালোবাসা হলো ঊর্ধ্বমুখী, আর ভগবানের ভালোবাসা হলো নিম্নমুখী। মানে ভক্ত যত ভগবান বলতে বলতে কাতর আহ্বানে এমনি করে কাতরভাবে ছুটে যাবে সম্মুখে, ভগবান সেই ভক্তের পিছু পিছু ধাওয়া করতে করতে যাবে। এই জন্য ভক্তের ভালোবাসা ঊর্ধ্বমুখী, আর ভগবান ভক্তকে পাবার জন্য এই নিম্নমুখী হয়ে ছুটে যায় ভক্তের কাছে। তাই ভক্ত মাধব দাস এমনভাবে ডাকছেন, ভগবান কি না এসে থাকতে পারে গো? আমার কৃষ্ণ ভগবান যিনি অন্তর্যামী অন্তরে বুঝতে পারলেন। ভগবান বললেন, আমার যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে চায় না আমি তাকে না চাই। না চাই, এই না চাই কথার মধ্যেও অর্থ আছে। না চাই, বারবার বলুন, না চাই না চাই না চাই না চাই না চাই না
চাই না মানে চাইছে না, না চাই না চাই, না চাই, দুটো অর্থ দেখে বার হলো। জগাই মাদাইকে গৌরহরি বলেছেন, কত নাচবি না, সময় মতো তোরা আমার কাছে আসতে হবে। তাই ভগবান অষ্টম বর্ষীয় বালকের বেশ ধরে দধির পাশরা নিয়ে চললেন। পদকর্তা বলেন, দেখো ভক্তের জন্য ভগবানে কত করুণা। আরে স্কন্দে লয়ে দতি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। আরে স্কন্ধে লয়ে দতি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। স্কন্ধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। সে যে যায় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া। সে যে যায় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া। যে খাইবে আমার দধি তারে ডাকতে হবে নিরবধি। যে খাইবে আমার দধি দাঁড়ে রাখতে হবে নিরবধি। যে খাইবে আমার দধি তারে ডাকতে হবে নিরবধি। খাইবে আমার দধি তারে রাখতে হবে নিরবধি। ও দিবানিশি তার দিবানিশি, ও তা দিবানিশি ও তার দিবানিশি, কান্দিয়া কান্দিয়া গো, ও তার দিবানিশি, দিবানিশি, কান্দিয়া কান্দিয়া। আইকে খাবি দো, আইকে খাবি দই, আইকে খাবি দো, আইকে খাবি দই, বিনা মূল্যে বিকাই দই, আইকে খাবি দো, আমি বিনা মূল্যে বিকাই দই, আইকে খাবি দই, বিনা মূল্যে বিকাই দই, আইকে খাবি দো। আমি বিনা মূল্যে বিকাই সবাই দই, হরি 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 আমি বিনা মূল্যে বিকাই দই, বিনা মূল্যে বিকাই দই, হরি 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 বলে, বিনা মূল্যে বিকাই দই, হরি 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 বলে, বিনা মূল্যে বিকাই দই। বলে আইকা খাবে নাই, ও তার দিবানিশি, কান্দিয়া কান্দিয়া। ছোট্ট মাধব দাস শয়নে আছে। ভক্তাদির ভগবান অষ্টম বর্ষীয় বালকের বেশ ধরে দধির পসরণে গিয়ে নিয়ে গিয়ে বলেন, ও ভাই ওঠো জাগো, আর ঘুমিয়ে থেকো না, দেখো আমি এসেছি, তোমার কাছে বড় ক্ষুধা পেয়েছে বুঝি, আমার কাছে ভালো দধি আছে, একটু সেবা নেবে। মাধব দাস চোখ দুটো রগলাতে রগলাতে হাই তুলছেন। দেখলেন একটি অষ্টম বর্ষীয় কালো রঙের ছেলে। কে তুমি? আমি গোয়ালদের ছেলে, দধি দুগ্ধ বিক্রি করাই আমার কর্ম। তোমার বুঝি বড় ক্ষুধা পেয়েছে, আমার কাছে ভালো দধি আছে, একটু সেবা নেবে। মাধব দাস বললেন, আমার ক্ষুধা পেয়েছে ঠিকই ভাই, কিন্তু কেমন করে তোমার দধি সেবা নেবে বলো? কেন না, আমি যদি তোমার দধি সেবা করি তোমার পিতা মাতা কত বকাবকি করবে, আমি তো তোমার পয়সা দিতে পারবো না, সেই জন্য। ভগবান বললেন, শোনো না, আমার বাবা মামাকে বলে দিয়েছেন পথের মধ্যে যদি কোনো ভক্ত পথিক দেখিস তাহলে তাকে বিনা পয়সায় দধি সেবা দিবি, আমরা তোর কাছে হিসাব নেব না। তা আমার তো মনে হয় তুমি ভক্ত, তুমি যদি আমার দধি সেবা করো আমার বাবা মা আমাকে কিচ্ছু বলবে না, বরং কি করবে জানো কি? তুমি আমার দধি সেবা করলে আমার বাবা মা আমাকে মনের আনন্দে
আদর করে কোলে নেবে, আদর করে কোলে নেবে, আদর করে কোলে নেবে, আমায় আদর করে কোলে নেবে, চাঁদ বাঁধনে চুমা দেবে, আমায় আদর করে কোলে নেবে, চাঁদ বাঁধনে চুমা দেবে, আমায় আদর করে কোলে নেবে, চাঁদ বাঁধনে চুমা দেবে, আদর করে কোলে নেবে। চাঁদ উলুধ্বনি। বাঁধনে চুম্মা দেবে, নিতাই আদর গৌর করে হরি বল। কোলে নেবে, চাঁদ বাঁধনে চুম্মা দেবে, আমায় আদর করে কোলে নেবে, আদর করে কোলে নেবে। এত করে যখন বলছো আমারও ক্ষুধা পেয়েছে, তাহলে একটু দধি সেবা দাও। ভক্ত এমনি বদনটা বাড়িয়ে দিলেন, আর ভক্তাধীন ভগবান ভক্তের বদনে দধি সেবা দিলেন। সেই দধি সেবা পাওয়া মাত্র তার সর্বেন্দ্র মেতে উঠল। কে তুমি? তোমার দধি এত সুস্বাদু, উড়িষ্যায় দধি দুগ্ধের অভাব নেই। আমি অনেক দধি দুগ্ধ খেয়েছি, কিন্তু এত সুস্বাদু দধি দুগ্ধ খাইনি। কে তুমি বলো? তুমি কি আমার সেই বন্ধু? তুমি কি আমার সেই আপন? তুমি কি আমার সেই প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে, ও গয়ান পরজামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন শুধু তুমি আর আমি, ও গয়ান পরজামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমি তোমার অন্তর্যামী হব কেন? আমি তোমার নন্দের নন্দন কানু হব কেন? আমি গোয়ালাদের ছেলে, দধি দুগ্ধ বিক্রি করে আমার কর্ম। তা তুমি কোথায় যাবে ভাই? আমি যাব বৃন্দাবনে। ও, আমিও তো যাব বৃন্দাবনে। জানো, ওই বৃন্দাবনে গোয়ালা পাড়ায় আমার ঘর। আমাকে নিয়ে যাবে? আমি তো বৃন্দাবনে পথঘাট চিনি না। তুমি যাবে আমার সঙ্গে? তবে শোনো, আমি যাব আগে আগে, আর তুমি আমি আমার পশ্চাতে পশ্চাতে। ভগবান তার ভক্তকে সঙ্গে নিয়ে নিজ ধামে চলেছেন। বৃন্দাবনে পৌঁছে গেল। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইখানে হয় মধুরাদপের মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বলে, দেখো ওই দেখা যায় তোমার রাধা মাধব, তুমি তোমার বাঁকা বিহারীকে দর্শন করো। আমি চললাম। আমার পিতা মাতা পথ চেয়ে আছে, সদাইব মা ভক্তমণ্ডলী। ভক্ত এমনি করে রাধা মাধবকে দর্শন করতে করতে আহা, যার কেউ নেই তার ভগবান আছে গো। প্রভাত হয়ে গেল, আর এই প্রভাত কালে মাগো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে দেখা দিলেন। ভক্তরে, আমি তোর কাছে এসেছি, তুই তাকিয়ে দেখ। মাধব দাস এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। কে তুমি? তুমি কি আমার সেই দুর্দিনের বন্ধু? তুমি কি আমার সেই জগৎ বন্ধু? যদি তুমি জগৎ বন্ধু হয়ে থাকো, আর একটা বার আমাকে দেখা দিও। যেদিন আমার কেউ থাকবে না, সেই দিন আমি তোমার আতুল চরণ বক্ষে জড়িয়ে ধরে আমি যেন দেহত্যাগ করতে পারি। ভগবান বলে, মাধব রে, তুই এমন করে কাঁদিস না ভাই, আমাকেও আর কাঁদাস না রে।
ভক্ত কাঁদলে কি আমি স্থির থাকতে পারি? এই বৃন্দাবনে দাঁড়িয়ে কথা দিলাম, রনে বনে জঙ্গলে জলে যখনই তুই বিপদে পড়বি শুধু একবার গোপাল বন্ধু বলে স্মরণ করিস, আমি তোর কাছে সে দেখা দেব দেব দেব। ভগবান কথা দিলেন। তারা দেখুন বাবা, ভগবানের সাথে বন্ধুত্ব করা যায় যদি থাকে আপনার বিশ্বাস আর ভক্তি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে হয় বহুদূর। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবধানে থাকবেন।